নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে ভূগোলের সিলেবাস। অর্থাৎ তোমাদের এই দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে ভূগোলে কোন কোন বিষয়গুলো পড়তে হবে ও ব্যবহারিক ভূগোলের কোন কোন বিষয়গুলো তোমাদেরকে তৈরি করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আমার ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন। এছাড়াও তোমাদের আরও একটা কথা বলবো, যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিও আমাকে একটা কমেন্ট করো। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই আমি চাই তোমাদের সেটা কাজে লাগুক, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে উপকারে লাগুক। যদি এর মধ্যে কোথাও কোনো তোমাদের অসুবিধা হয়, দেখো মানুষ মাত্রই ভুল হয়, সেই হিসাবে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য তাড়াহুড়ো করে অনেক সময় বানাই। যদি কখনো তোমরা ভুল পেয়ে থাকো অবশ্যই সেটা নিজেদের মতো করে আমি জানিও, আমি নেক্সট ভিডিও সেটা সলভ করে দেব। তাহলে চলো, আজকে আমি এই দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ভূগোলে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদেরকে পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা করি। তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের এই দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারের ভূগোল এই ক্ষেত্রেও কিন্তু তোমরা নিজের স্কুলের নয় বাইরের স্কুলে অর্থাৎ অন্য ভেন্যুতে গিয়ে দেবে। আর সেখানেও তোমরা ঠিক দ্বিতীয় সেমিস্টার যেমন 11-এ দিয়েছিলে ঠিক সেম তোমাদের এখানে কোয়েশ্চেনটা লিখতে হবে, অর্থাৎ ব্রড অ্যান্সার টাইপ। এতদিন তোমরা যে সেমিস্টার 1 সেমিস্টার 3 দিয়েছিল এমসিকিউ, সেই 40 নম্বরেরই পরীক্ষা হবে। আর তোমাদেরকে একদম সেম সেমিস্টার 2 যেরকম দিয়েছো সেরকম ভাব কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখতে হবে। এখানে তোমাদের ভূগোলে যেগুলো আছে তার মধ্যে আছে প্রাকৃতিক ভূগোল আছে, মানবীয় ভূগোল আছে, ভারতের ভূগোল আছে। এখানেও কিন্তু তোমাদের ভূগোলের 3টে ভাগ আছে। এছাড়াও রয়েছে তোমাদের ব্যবহারিক ভূগোল। তাহলে বন্ধুরা, তোমাদের ভূগোলে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোর মধ্যে হচ্ছে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল, আর আছে ব্যবহারিক ভূগোল। এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই যে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল, ব্যবহারিক ভূগোল, এই সমস্ত ভূগোলের যে সমস্ত বিষয়ের প্রশ্ন তোমাদের অসুবিধা হবে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি আমার ভিডিওগুলোতে নিজের মতো করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যেটা প্রয়োজন হবে আমাকে জানিও। তাহলে চলো আমি আজকে দেখে নিই আমাদের যে এখানে বিষয় আছে প্রাকৃতিক ভূগোল, সেই প্রাকৃতিক ভূগোলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, এখানে প্রাকৃতিক ভূগোলের বিষয় বলতে প্রথমেই আছে দেখো ভূগঠন। এই ভূগঠন অধ্যায়টা পড়তে হবে আমাদেরকে। এরপরে আছে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেটা বহিস্থ প্রক্রিয়া, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে যেটা বহিস্থ সেইটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আছে দেখো ক্ষয়চক্র। এরপরে আছে কি বায়ুমণ্ডল, তারপর আছে বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। তাহলে বন্ধুরা, আমি আমাদের এই যে প্রথমে প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে কি পেলাম, ভূগঠন পেলাম, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। এই গেল আমার একদম প্রাকৃতিক ভূগোলের অধ্যায়। এরপর তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মানবীয় ভূগোলের বিষয়সমূহ। অর্থাৎ আমি তোমাদেরকে যে 4টে ভাগ বলেছিলাম তার মধ্যে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল, আর রয়েছে ব্যবহারিক ভূগোল। এরপর এই মানবীয় ভূগোলের যে ভাগগুলোর মধ্যে প্রথমেই আমরা পড়ব জনসংখ্যার ভূগোল। এরপরে আছে মানব উন্নয়ন। তাহলে বন্ধুরা, আমাদের প্রথমে প্রাকৃতিক ভূগোলের 6টা যে ইউনিট আছে পড়তে হচ্ছে, আর মানবীয় ভূগোলের মাত্র 2টো ইউনিট, একটা হচ্ছে জনসংখ্যার ভূগোল আর একটা মানব উন্নয়ন। এরপরে যেটা পড়তে হবে ভারতের ভূগোলের, সেগুলোর মধ্যে দেখো রয়েছে আমাদের ভারতের শিল্প আছে, ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন আছে, ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় এবং সমস্যা সমূহ আছে। তাহলে আমাদের এখানে ভারতের ভূগোল যে রয়েছে এই ভারতের ভূগোলের মধ্যেও দেখো
যে বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু তিনটে মাত্র আমাদের পড়তে হচ্ছে। ভারতের শিল্প, ভারতীয় প্রেক্ষাপটের মানব বসতি এবং উন্নয়ন, ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় এবং সমস্যার সমাধান। এই গেল আমাদের তিনটে ভূগোলের যে পার্ট, আমাদের প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর আছে ভারতের ভূগোল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একদম তোমাদের প্রাকৃতিক ভূগোলে মধ্যে তোমাদের সব থেকে বিষয়গুলো বেশি আছে দেখো প্রাকৃতিক দিকে। এখানে তোমাদের পড়তে হবে 6টা ইউনিট, আর তোমাদের মানবীয় ভূগোলে পড়তে হবে 2টো ইউনিট, ভারতের ভূগোলের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে 3টে ইউনিট। এরপর আমরা দেখে নেব তোমাদের ব্যবহারিক ভূগোলের কোন কোন বিষয়গুলো রয়েছে। তাহলে দেখো, ব্যবহারিক ভূগোলের মধ্যে পড়তে হচ্ছে আমাদের রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, ম্যাপচিত্র এবং যে বিষয়ায়নিক মানচিত্র আছে, ভৌগোলিক যন্ত্রের প্রয়োগ, দূর সংবেদন এবং GIS, আর হচ্ছে ক্ষেত্র বিষয়ক প্রতিবেদন এবং উপস্থাপন। তাহলে আমরা ব্যবহারিক ভূগোলে কয়টা বিষয় জানতে পারলাম? 5টা তোমাদের এখানে পড়তে হবে। প্রথমে হচ্ছে রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, দ্বিতীয় আছে ম্যাপচিত্র বিষয়ায়নিক মানচিত্র, তৃতীয় আছে ভৌগোলিক যন্ত্রের প্রয়োগ আর দূর সংবেদন এবং GIS, ক্ষেত্র বিশ্লেষক, প্রতিবেদন এবং উপস্থাপন। তাহলে বন্ধুরা, এই যে তোমাদের ব্যবহারিক ভূগোলের বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার ভিডিওয়ে তোমাদেরকে আলোচনা করে দেব, বা এই ব্যবহারিক ভূগোলে তোমাদের বিষয়গুলো কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটাও আমি শিখিয়ে দেবো। তার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও আমি তোমাদের যে 4র্থ সেমিস্টারের বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।